ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি টপার স্টক ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা জেনে নেব সৌমিলি কর্মকারের জার্নি। আমাদের বিজয় ব্যাচের আরও একটি কৃতি ছাত্রী। তো সম্পূর্ণ সৌমিলি কর্মকারের জার্নিটা তোমরা শুনে নাও। তোমাদের 2026-এর জন্য কিন্তু ব্যাচ খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো শুনে নিই সৌমিলি তোমাদের জন্য কি বলছে, তার জার্নিটা কেমন ছিল, 26-এর পরীক্ষার্থীদের জন্য তার কি টিপস রইল। হ্যালো এভরিওয়ান, আমার নাম সৌমিলি কর্মকার। আমার জেনপাস স্কোর 59.49 এবং জিএমআর র্যাঙ্ক 348। আমি এখানে শেয়ার করব আমার প্রিপারেশন জার্নিটা। তো আমি রিসেন্টলি কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছি 2024 টু আজকের এই জার্নিটা আমি শেয়ার করতে চলেছি। তো আমি 2024-এ এইচএস দিই। নিটের পাশাপাশি আমি জেনপাসটাও দিয়েছিলাম কোনো প্রিপারেশন ছাড়া। তো আমার একটা র্যাঙ্ক এসেছিলো গভর্নমেন্ট কলেজ পাওয়ার মধ্যে এবং পেয়েও গিয়েছিলাম। বাট গার্জেনরা বললো না দেখ একটা ইয়ার ড্রপ নে, কি হয় নিটটা একবার ট্রাই কর। তো নিটটার জন্য ড্রপ নিই। আর প্রত্যেকের লাইফে ড্রপ ইয়ার খুব হেক্টিক যায়, অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। আমারও তেমনটাই গিয়েছিলো, অ্যাংজাইটি, ডিপ্রেশন, অনেক প্রেশার। তো আলটিমেটলি 2025 আসে 4th মে, যেটা নিটের এক্সামিনেশন ডে। তো কোশ্চেন পেপার অনেকটাই টাফ ছিল, তো আমার নিটটা হয়নি। তারপর যে এক্সামিনেশন, জেনপাস এক্সামিনেশন 25 মে যে হওয়ার কথা ছিল, সে সম্বন্ধে কোনো ফর্ম ফিল আপের নোটিফিকেশান বা ফর্ম ফিল আপ কিছু স্টার্ট হচ্ছিল না। আমি আরও ভেঙে পড়েছিলাম। একে তো আগের ইয়ারে একটা সিট হাতছাড়া হলো, মানে আফসোস হচ্ছিল। তো ইয়ারেও এক্সামটা হচ্ছে না, কি করব। তারপর দেখি SMMWB বলে একটা এক্সামিনেশন, তো দেখলাম এর ব্যাপারে স্কোপ, দেখলাম এটা প্যারামেডিক্যাল ডিপ্লোমা কোর্স, মানে জানতে পারলাম। তো প্রিপারেশন নেবো বলে ঠিক করি, কিন্তু কোথা থেকে নেব আমি বুঝতে পারছিলাম না। তখন এই চ্যানেলটিকে দেখি RM বায়োলজি। তো আমি প্রত্যেকটা লাইভ ক্লাস করতাম, রেকর্ডেড, যাই হোক ক্লাসগুলো প্রত্যেকটা করতাম। স্যারের কনসেপ্ট, মানে স্যার পড়ানোর স্কিলটা খুব দারুণ ছিল। প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো, এক্সেসিভ পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস প্লাস কনসেপ্ট ক্লিয়ারেশন। তো আমি স্যারের চ্যানেলটির উপর ডিপেন্ডেন্ট হয়ে SMMWB এক্সামিনেশনটা দিই। তো আমার CML এর র্যাঙ্ক এসেছিলো 110 এবং আমার ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 11। আর তারপর হচ্ছে বাবা মার ইচ্ছা ছিল না এখানে পাঠানোর জন্য, বললো না দেখ জেনপাসটায় হয় কি না। তো জেনপাসটার জন্য আবার পড়তে থাকি। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে ওই স্যার যে মক পেপারগুলো মানে পাবলিশ করেছিল, সেগুলো আমি পারচেস করেছিলাম। মানে প্রত্যেকটা পেপার, মানে প্রত্যেকটা কোশ্চেন, মানে ম্যাক্সিমাম কোশ্চেন কমন ছিল। এক্সামিনেশন হলে গিয়ে দেখেছিলাম। আর স্যারের লাইভ ক্লাসে ফিজিক্স কেমিস্ট্রির ম্যাক্সিমাম কোশ্চেন কমন ছিল। তো থ্যাংক ইউ স্যার। আর যারা 2026 বা 7-এর অ্যাসপিরেন্ট আছো, যদি সম্ভব হয় মক পেপারগুলো ফলো করতে পারো। আর থ্যাংক ইউ স্যার, গিভিং মি সাচ অপরচুনিটি টু শেয়ার মাই জার্নি। আর যারা 2026 বা 7-এর অ্যাসপিরেন্ট আছো, যদি ড্রপ নিতে হয় তাহলে একটু মানে মনে জোর রেখে দিও, কারণ অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে এই ড্রপ ইয়ারের মধ্যে। আর একটা মনে রেখো যে আমি পারবো, এমন একটা ভাবনা নিয়ে ড্রপ দিও। আমি ডিমোটিভেট করছি না, তাও বলে রাখলাম। মানে আমি অনেকটাই কিছু ফেস করেছি এই ড্রপ ইয়ারে। তো অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালোভাবে এক্সাম দিও। আর তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি হবে, আমাদের ওই কিছু কারণবশত এক্সামটা ডিলে হয়েছে। তো থ্যাংক ইউ স্যার, অল দ্য বেস্ট।